প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। সারা বিশ্বে করোনা ভাইরাসে যখন আক্রান্ত, বাংলাদেশের ব্যতিক্রম নয়। তো এখন সারা বাংলাদেশের কলেজগুলো বন্ধ রয়েছে, তোমাদের ক্লাসগুলো মিস হচ্ছে। এই জন্য একটু কষ্ট করে তোমরা যদি অনলাইনে এই ক্লাসগুলো দেখো আর যদি একটু প্র্যাকটিস করো, তাহলেই তোমরা ভালো আনসার করতে পারবা। তো এখন দেরি না করি, আজকে আরেকটি টপিকস নিয়ে আমি আলোচনা করব। তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো। শুভেচ্ছা, আমি নুরুল ইসলাম শিকদার, প্রভাষক অর্থনীতি, রাজাবাড়ী ডিগ্রি কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। আমরা আজকে অষ্টম অধ্যায়ে একটি টপিকস এর উপর আলোচনা করব। আগে একটি ছবি দেখি, ছবির দিকে লক্ষ্য করো। তোমরা ছবিটি দেখে নিশ্চয় বুঝতে পারছো যে এখানে আমরা কোন টপিকসটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্ব নিয়ে। পৃথিবীতে খাজনা সম্পর্কিত যতগুলো তত্ত্ব আছে তার মধ্যে ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্বটি সবচাইতে আলোচিত এবং সমালোচিত হয়েছে। দেখো প্লিজ ইংরেজি সংজ্ঞাটা তোমরা খেয়াল করো। এরপরে আমরা দেখি কিছু অনুমতি শর্ত। 1. সমগ্র সমাজের প্রেক্ষিতে জমির যোগান সীমাবদ্ধ, জমির প্রকৃত প্রদত্ত বলে এর যোগান দাম নেই। 3. জমিতে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। 4. জমির উর্বরতার পার্থক্য রয়েছে। 5. জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা রয়েছে। তো ছাত্রছাত্রীরা এরপরে লক্ষ্য করো, আমরা একটি মূল বিষয় নিয়ে আলোচনা করব। আগে বিষয়টা তোমরা মনোযোগ দিয়ে শোনো। ডেভিড রিকার্ডো যে কথাটা এখানে বলেছেন, তিনি এই খাজনা তত্ত্বটি প্রমাণ করার জন্য তিনি জমিটাকে 3টা শ্রেণীতে ভাগ করছেন। একটা হচ্ছে প্রথম শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি এবং তৃতীয় শ্রেণীর জমি। এখানে প্রথম শ্রেণীর জমিকে উনি সবচাইতে উর্বর জমি হিসাবে আখ্যায়িত করছেন এবং এরপরে দ্বিতীয় শ্রেণীর জমিকে তিনি তার চেয়ে কম উর্বর জমি হিসাবে আখ্যায়িত করেছেন এবং তৃতীয় শ্রেণীর জমি এখানে তার চেয়ে কম উর্বর, অর্থাৎ এখানে তৃতীয় শ্রেণীর জমিকে ডেভিড রিকার্ডো প্রান্তিক জমি হিসাবে আখ্যায়িত করছেন বা খাজনাবিহীন জমি হিসাবে আখ্যায়িত করছেন, কারণ এখানে যে আয়টা হবে এবং ব্যয়টা সমান হবে। তো আমরা স্ক্রিনে আবার একটু লক্ষ্য করি প্লিজ। শ্রেণীর জমি সবচাইতে বেশি উর্বর, দ্বিতীয় শ্রেণীর জমি তার চেয়ে কম উর্বর, তৃতীয় শ্রেণীর জমি প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি। এই বিষয়টা আমরা এখন সূচিতে বা তালিকায় দেখব, তালিকার মাধ্যমে বিশ্লেষণ করব। যে বিষয়টা আমাদের এখানে লক্ষণীয় সেটা হলো জমির শ্রেণী, জমির আয়তন, উৎপাদন, একক প্রতি দাম, মোট আয়, মোট ব্যয় এবং খাজনা। এখন প্রথম শ্রেণীর জমি, জমির আয়তন আমরা ধরে নেই, এটা সব শ্রেণীর জমিতে আয়তন একই থাকবে, 1 একর। উৎপাদনের আমরা ধরি 20 মণ, প্রথম শ্রেণীর জমিতে উৎপাদন হচ্ছে 20 মণ। একক প্রতি দাম হচ্ছে আমরা ধরে নেই 200 টাকা। তাহলে মোট আয় আসতেছে আমাদের 200 গুণন 20 অর্থাৎ 4000 টাকা। আর মোট ব্যয় আমরা ধরে নেই 2000 টাকা। এখানে খাজনা হচ্ছে 2000 টাকা, অর্থাৎ 4000 বিয়োগ 2000 সমান 2000 টাকা। এটা প্রথম শ্রেণীর জমির খাজনা। আবার দ্বিতীয় শ্রেণীর জমিতে জমি 1 একর, উৎপাদন হচ্ছে 15 মণ। এখন একক প্রতি দাম যদি 200 টাকা করে হয় তাহলে মোট আয় আসতেছে আমাদের 3000 টাকা, মোট ব্যয় হচ্ছে 2000 টাকা। এখানে খাজনার পরিমাণ হচ্ছে 1000 টাকা। এবং এরপর আমরা দেখি তৃতীয় শ্রেণীর জমি। তৃতীয় শ্রেণীর জমিতে মোট উৎপাদনের পরিমাণ হচ্ছে 10 মণ, 200 টাকা করে, মোট আয় হচ্ছে 2000 টাকা, মোট ব্যয়ও এখানে 2000 টাকা। এখানে খাজনা হচ্ছে 0। এখানে লক্ষণীয় যে ডেভিড রিকার্ডো তৃতীয় শ্রেণীর জমিটাকে প্রান্তিক জমি হিসাবে আখ্যায়িত করেছেন, কারণ তৃতীয় শ্রেণীর জমিতে আয় এবং ব্যয় সমান। এখানে 2000 টাকা আয় এবং ব্যয়ও 2000 টাকা। এটা খাজনাবিহীন জমি। এই বিষয়টা এখন আমরা চিত্রে উল্লেখ করব। তো
তো তোমরা একটু স্ক্রিনের দিকে দেখো। স্ক্রিনে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এক্স অক্ষের জমি, ওয়াই অক্ষে আয় ব্যয় ও খাজনা দেখানো হলো। এ হচ্ছে প্রথম শ্রেণীর জমি, এ বি দ্বিতীয় শ্রেণীর জমি, বি সি তৃতীয় শ্রেণীর জমি। এখন প্রথম শ্রেণীর জমিতে মোট আয় হচ্ছে তোমার এ জি এফ, অথবা আমরা যদি উল্টা দিক থেকে বলি এফ জি এ, এতেও কোনো সমস্যা নাই, তোমরা করতে পারবে। তাহলে মোট ব্যয় হচ্ছে তোমার এ এইচ ই, অথবা তোমরা বলতে পারো যে ই এইচ এ ও, যেভাবেই বলো না কেন, তুমি যে দিক থেকেই বলো না কেন তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এখান থেকে যদি আমরা এই টোটাল আয়তক্ষেত্র থেকে যদি আমরা এই ব্যয়টা বাদ দিয়ে দেই, অর্থাৎ ই এইচ এ বাদ দিয়ে দেই, তাহলে আমাদের মোট খাজনার পরিমাণ থাকতেছে, প্রথম শ্রেণীর জমিতে খাজনার পরিমাণ থাকতেছে ই এফ জি এইচ, এইটুকু হচ্ছে প্রথম শ্রেণীর জমির খাজনা। আবার যদি আমরা এ বি দ্বিতীয় শ্রেণীর জমিতে মোট আয় হচ্ছে তোমার এ আই জে বি, এবং মোট ব্যয় হচ্ছে এ এইচ কে বি। তাহলে দ্বিতীয় শ্রেণীর জমিতে খাজনা হবে, অর্থাৎ এই পুরা ক্ষেত্রফল থেকে আমরা যদি এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, অর্থাৎ এইচ আই জে কে, তাহলে দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা হচ্ছে এইচ আই জে কে। এখন তৃতীয় শ্রেণীর জমি বিসি, এখানে মোট আয় হচ্ছে তোমার বি কে এল সি, এবং মোট ব্যয় হচ্ছে বি কে এল সি, অর্থাৎ শূন্য। অর্থাৎ এখান থেকে এইখানকার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বাদ দিলে থাকে শূন্য, অর্থাৎ তৃতীয় শ্রেণীর জমি হচ্ছে এখানে খাজনাবিহীন জমি। আমরা বিষয়টা এখানে দেখলাম যে তৃতীয় শ্রেণীর জমি হচ্ছে এখানে খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি, অর্থাৎ এখানে ডেভিড রিকার্ডো খাজনা তত্ত্বটি প্রমাণ করার জন্য তৃতীয় শ্রেণীর জমিকে প্রান্তিক জমি হিসাবে আখ্যায়িত করছেন। তো ছাত্রছাত্রীরা অতি সহজেই তোমরা এটা আনসার করতে পারবে। তোমরা আমাদের যেহেতু সৃজনশীল প্রশ্ন হয়, এই সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমরা এটা যদি ভালোভাবে দেখো, যেভাবেই তোমার প্রশ্ন আসুক না কেন তুমি এটা আনসার করতে পারবা। তো ছাত্রছাত্রীরা আজ আর নয়, আর একদিন কোনো ক্লাসে দেখা হবে, মনোযোগ সহকারে তোমরা দেখবা। এরপরে যে কাজটা করবা, তোমরা বাসায় ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্বটা বারবার লিখবা এবং পড়বা। যদি তোমরা না বুঝো তাহলে তোমরা আবার আমাকে ফোন করবা, আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আজ আর নয়, অন্য কোনো একদিন দেখা হবে। ঘরে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। খুদা হাফেজ।